একটা রিলেশনশিপ যেমন গড়তে হয়, একটা রিলেশনশিপকে কন্টিনিউ করতেও কিন্তু আরো বেশি অনেক কষ্টকর একটা কাজ। যেমন স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা কিন্তু আরো বেশি কঠিন। সেভাবে কিন্তু রিলেশনশিপটাকে কন্টিনিউ করা কিন্তু আরো একটা কঠিন কাজ। তো আমরা যদি রিলেশনশিপকে একটা বাড়ির সাথে তুলনা করি, আপনি ধরুন একটা বাড়ি তৈরি করলেন, কিছুদিন পরে দেখা যাবে যে বাড়ির একটা পানির কল নষ্ট হয়েছে, একটা লাইট বাল্ব নষ্ট হয়ে গেছে, তখন তো আপনি বাড়িটাকে ফেলে দিবেন না, আপনি ওটাকে মেনটেনেন্স করবেন। এভাবে কিন্তু রিলেশনশিপটাকেও কিন্তু মেনটেনেন্স করতে হয়। তো রিলেশনশিপটাকে আপনি যদি এটাকে মেনটেনেন্স করতে হয় বা কন্টিনিউ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, আপোষ করতে হবে, কোয়ালিটি টাইম দিতে হবে, মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, তার সাথে একটা ক্লিয়ার এক্সপেকটেশন সেট করতে হবে যে আপনি আসলে তার কাছে কতটুকু চাইতে পারেন, সে আপনার কাছে কতটুকু চাইতে পারে। তারপরে আপনাদের কিন্তু একটা ক্ষমাশীল হতে হবে, তা আপনাদের সেলফ অ্যাওয়ার হতে হবে, নিজের সম্বন্ধে সচেতন হতে হবে। এই জিনিসগুলি যদি থাকে তাহলে কিন্তু রিলেশনশিপটা সাস্টেন করবে। তো হার্ভার্ড ইউনিভার্সিটির 75 বছর দীর্ঘ একটা গবেষণায় দেখা গেছে যারা সুন্দর একটা রিলেশনশিপ মেনটেন করে তারা কিন্তু 70% মোর হ্যাপি দেন আদার পিপল। হ্যাঁ, তো আমাদের এই রিলেশনশিপটা মেনটেন করার জন্য একটা সুন্দর একটা বাউন্ডারি সেট করা দরকার আছে। ফুটবল খেলায় যেমন একটা বাউন্ডারি থাকে, আমাদের রিলেশনশিপে একটা কিন্তু বাউন্ডারি থাকে। বাউন্ডারি মানে হচ্ছে যে দুটো মানুষের মাঝে একটা অদৃশ্য একটা লাইন, যে লাইনটা ক্রস করলে আসলে রিলেশনশিপটা ভালো হবে না, এই লাইনটা বা এই অদৃশ্য বাউন্ডারিটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। যেমন ধরুন একটা বাড়ির বড় ছেলে, সে আসলে ফ্যামিলির যে দায়িত্ব সেটা সে কত বছর সে পালন করবে, এটা কিন্তু একটা ক্লিয়ার একটা এক্সপেকটেশন থাকার দরকার আছে। যেমন ধরেন একজন ফিমেল কলিগ একজন মেল কলিগের কতটুকু কাছে আসতে পারবে, সেটা কিন্তু একটা ক্লিয়ার এক্সপেকটেশন থাকার দরকার আছে। একজন বস কিন্তু একজন এমপ্লয়ির আসলে কতটুকু ক্লোজ হতে পারবে, এটাও কিন্তু একটা বাউন্ডারি থাকার দরকার আছে। তারপরে একজন বাবা মা একটা ছেলে বা একটা মেয়েকে লালন পালন করে, তারা কিন্তু বৃদ্ধ বয়সে এক্সপেক্ট করে যে তাদের বাচ্চা তাদের টেক কেয়ার করবে, এটাও কিন্তু একটা এক্সপেকটেশনটা ক্লিয়ার করা, এটাও কিন্তু একটা সুন্দর রিলেশনশিপের জন্য খুবই একটা দরকারি ব্যাপার। যেমন ধরুন আপনি একটা ধর্মীয় একটা অনুভূতিতে আঘাত হানলেন, আপনি হয়তো একটা অফিসে একটা কথা বললেন, এটাও কিন্তু আপনি করতে পারেন না, এটাও কিন্তু আপনার সম্পর্ককে নষ্ট করতে হবে। এখানে কিন্তু রিলিজিয়াস বাউন্ডারি বা ইমোশনাল বাউন্ডারি, এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপর একটা ফাইন্যান্সিয়াল বাউন্ডারি থাকতে পারে। যেমন ধরুন আপনি একটা হয়তো শার্ট পরেছেন, কত টাকা দাম, এটা নিয়ে কিন্তু কারো কোনো কথা বলার কথা না, এটাও কিন্তু আপনার হেলদি রিলেশনশিপ মেনটেন করতে কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে। তো বাউন্ডারি সেট করা মানে কিন্তু সম্পর্ককে আরো দৃঢ় করা, মজবুত করা, সুসংহত করা। বাউন্ডারি সেট করা মানে সম্পর্ক থেকে কিন্তু দূরে থাকা না, সম্পর্ককে আরো গভীর করা এবং নিজের অবস্থানকে স্পষ্ট করা এবং আরো সুন্দর করে কন্টিনিউ করে আরো দীর্ঘ একটা সম্পর্ক স্থাপন করাই কিন্তু একটা বাউন্ডারি সেট করার প্রধান উদ্দেশ্য। এভাবে কিন্তু আমরা একটা সুন্দর বাউন্ডারি সেট করে সম্পর্ক কিন্তু আরো দীর্ঘস্থায়ী করতে পারি।